হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু অয়নের পাঠশালা। আজ আবারও চলে এসেছি ক্লাস 10-এ দ্বিঘাত সমীকরণের অঙ্ক নিয়ে। আজকে আমরা করব কোষে দেখি 1.5-এর 12 দাগের অঙ্ক থেকে। এই অঙ্কগুলো কি বলেছে দেখো। 12 দাগের এর অঙ্কটা বলছে এই একটা দ্বিঘাত সমীকরণ বলেছে, এর বীজদ্বয়ের সমষ্টি কত সেটা বার করতে বলেছে। এগুলো হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন। এই বিষয়ে আমরা আগে অনেকবার করেছি। এবার ছটাছট তোমরা উত্তর দাও। কি বলছে দেখো, এর বীজদ্বয়ের সমষ্টি কি? বীজদ্বয়ের সমষ্টি যদি বীজদ্বয় ধরো আলফা আর বিটা যদি হয়, তাহলে আলফা প্লাস বিটা আমি তোমাদের কি বলেছি? বলেছি মাইনাস বি বাই এ। এটা হচ্ছে বীজদ্বয়ের সমষ্টি। তাহলে এই সমীকরণ থেকে আমরা কি বলবো দেখো, এখান থেকে আমরা পাচ্ছি তাহলে এই সূত্রের মাইনাস, আর এখানে বি হচ্ছে কত দেখো, বি হচ্ছে -6 চিহ্ন সমেত। তাহলে এখানে বসবো -6 ডিভাইডেড বাই কত, এ এর মান কত, কিছু নেই মানে 1, এটা ব্র্যাকেট হলো। তাহলে এই মাইনাস আর এই মাইনাস, মাইনাস মাইনাসে কি হয়ে গেল, +6। তাহলে একের দাগের উত্তর কত হলো? উত্তর হলো 6। এখানে কত অপশন আছে? অপশন সি। অপশন সি হচ্ছে উত্তর। এরপর দেখো দুইয়ের অঙ্কটা কি বলছে। দুইয়ের অঙ্কটা বলছে x² - 3x প্লাস কে সমান বলে দিয়েছে 10। তাহলে সমীকরণের বীজদ্বয়ের গুণফল, আর বীজদ্বয়ের গুণফল বলেছে কি দেখো, এটা বলে দিয়েছে বীজদ্বয়ের গুণফল কত বলে দিয়েছে, -2 সমান বলে দিয়েছে। বীজদ্বয়ের গুণফল বলে দিয়েছে -2 হলে কে সমান কত আমাদের জানতে চেয়েছে। দেখো এখানে কে, এখানে দ্বিঘাত সমীকরণটা দিয়েছে, কিন্তু দেখো সমানের ওদিকে কত আছে, 10 আছে। সমানের ওদিকে আমাদের সমীকরণের কি থাকে, শূন্য থাকে। তাহলে 10টাকে এদিকে নিয়ে চলে এসো। কি করতে হবে, x² - 3x প্লাস কে -10 সমান 0। এইটা আমাদের সমীকরণটা হলো। তাহলে দেখো এইটা হচ্ছে x² আছে, এটা x আছে, তাহলে এইটা নিশ্চয়ই পুরোটাই হচ্ছে c, মানে অঙ্কে যে সিটা থাকে। তাহলে এখানে গুণফল মানে কি, গুণফল মানে এখানে লেখো বীজদ্বয়ের গুণফল মানে কি, বীজদ্বয়ের গুণফল। তাহলে আমরা কি জানি, বীজদ্বয়ের গুণফল আলফা ইন্টু বিটা মানে কি সি বাই এ, এটা আমাদের সূত্র। তাহলে সি এখানে কত, কে -10 ডিভাইডেড বাই এ কত 1 সমান কত, বীজদ্বয়ের গুণফল হচ্ছে বলে দিয়েছে কত, -2। তাহলে লিখে দাও -2 হলো। তাহলে এখানে এবার এটাকে ভেঙে নাও, কে -10 ইকুয়াল টু -2, -10টা ওদিকে যাবে সমান -2 প্লাস 10। +10 থেকে -2 বাদ দিলে কত আসবে, কে সমান তাহলে 8। এটা হচ্ছে তাহলে কে এর মান। তাহলে এখানে কোন অপশানে 8 আছে দেখো, অপশান হচ্ছে সি। তাহলে উত্তর হয়ে গেল কত, অপশান সি। এই আমাদের সমীকরণটা দিয়েছে, বলেছে এর বীজদ্বয় যদি বাস্তব আর অসমান হয় তাহলে b² - 4ac এর মান কত। তাহলে আমরা কি জানি, বাস্তব আবার বলেছে অসমান কখন হয়, যখন নিরূপকের মান 0 থেকে বড় হয়। তাহলে নিরূপক মানে কি, নিরূপক মানেই হচ্ছে b² - 4ac। তাহলে এখানে কি বলবো, এদের তাহলে b² - 4ac মান 0 থেকে বড় হবে। তাহলে অপশন গ্রেটার দেন 0 কোনটা আছে দেখো, অপশন হচ্ছে এ। বুঝতে পারলে? এরপর চারেরটা তাহলে দেখো কি বলছে। চারেরটা বলে দিয়েছে একটা সমীকরণের বীজদ্বয় সমান হলে কি হবে। সমীকরণটাকে লিখে নাও, ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এই সমীকরণে বীজদ্বয় বলে দিয়েছে এখানে সমান। বীজদ্বয় কখন সমান হয় বলে ফেলো, এইমাত্র বললাম। বীজদ্বয় সমান মানে কি, এদের নিরূপক হচ্ছে এই b² - 4ac এর মান হচ্ছে 0 সমান। এখানে তাহলে কোনটা হবে দেখো, এখানে b² - 4ac সমান 0। তাহলে এই সমীকরণ থেকে আসছে। এবার এটাকে জাস্ট অপশানে দেখো সবকটাই c সমান বার করতে বলে, তাহলে আগে আমায় c সমান নিয়ে আসতে হবে। তাহলে এটাকে এদিকে করো, b² ইকুয়াল টু 4ac। তাহলে এখানে লিখবো 4ac সমান b²। তাহলে c সমান যেহেতু বার করতে অপশানে দিয়েছে, তাই c সমানই বার করছি, c সমান b²/4a। দেখো এটা কোথাও কোন অপশানের উত্তর আছে, b²/4 হচ্ছে অপশান ডি। তাহলে অপশান ডি হলো এর কারেক্ট অ্যান্সার। চারের অঙ্কটা হয়ে গেল।
আর কটা আছে দেখো, পাঁচেরটা কি বলছে, একটা সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে এর মান বার করতে বলেছে। পাঁচেরটা এই সাইডে করে দিচ্ছি, দেখো কি বলেছে বলো, সমীকরণটা 3x² প্লাস 8x প্লাস 2 সমান 0, এই সমীকরণটা দিয়েছে, যার বীজদ্বয় কি বলেছে, বীজদ্বয় হচ্ছে আলফা আর বিটা বলে দিয়েছে। তাহলে আমার মান বার করতে বলেছে কি, 1/α প্লাস 1/বিটার মান বার করতে বলেছে। কি করবে এখানে, আলফা বিটা লসাগু যাবে, আলফা বিটা লসাগু গেলে এই লসাগুকে আলফা দিয়ে ভাগ করলে তাহলে এখানে পড়ে থাকবে বিটা, প্লাস এটা ভাগ করলে তাহলে বিটা বিটা কেটে গিয়ে পড়ে থাকবে আলফা। এই হচ্ছে সমীকরণটা ভেঙে হলো। এইবার আমার বীজদ্বয় যেহেতু বলে দিয়েছে, তাহলে আমরা কি জানি বীজদ্বয়ের যোগফল সমান কত, -b/a, তাহলে এখানে -b/a, এখানে দেখো মাইনাস বি কত, এখানে 8, এ কত এখানে 3, তাহলে এখানে হলো আলফা প্লাস বিটার মান হচ্ছে -8/3, আর আলফা গুণিত বিটা সমান কত, c/a, সি কত এখানে 2, এ কত এখানে 3, c2a3, তাহলে এই আমার মান বেরিয়ে গেল দুটো। তাহলে আলফা প্লাস বিটার মান কত বেরিয়েছে, উপরে লেখো, উপরটা হচ্ছে -8/3 ডিভাইডেড বাই আলফা ইন্টু বিটা মানে কত, এখানে 2/3, তাহলে ইকুয়াল টু, এখানে মাইনাস আছে তাহলে মাইনাস থাকবে 8/3 গুণিত, উল্টে যাবে এটা তলারটা 3/2, 3 কেটে গেল, আর 2 দিয়ে কাটলে 4 2 8, তাহলে উত্তর কত এলো, -4। -4 কোন অপশানে আছে দেখো, -4 হচ্ছে অপশান সি, এটা তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে গেল। দেখো এবার 12 বি এর অঙ্ক কি বলছে, সত্য না মিথ্যা জানতে চেয়েছে। প্রথম এই সমীকরণটা দিয়েছে, বলেছে এর বীজদ্বয় বাস্তব। এটা কি মানে এই উক্তিটা যে করেছে এটা কি সত্য না মিথ্যা আমাদের যাচাই করতে হবে। তাহলে বীজদ্বয় বাস্তব কখন হবে, যখন এই সমীকরণের নিরূপকের মান অর্থাৎ b² - 4ac এর মানটা 0 হবে অথবা 0 থেকে বড় হবে। তাহলে আমাদের এখানে b² - 4ac এর মানটাকে যাচাই করে দেখো, b² - 4ac মানে এর নিরূপকটা, তাহলে b কত এখানে 1 1² - 4, এ কত, এও হচ্ছে 1, সি কত, সিও হচ্ছে 1, তাহলে কত আসছে দেখো, 1² - 1 - 4, তাহলে উত্তর আসছে কত, -3, তাহলে -3 কি 0 থেকে ছোট, ছোট হলে কি হয়, ছোট হলে হয় অবাস্তব। তাহলে এটা কি বীজদ্বয় বাস্তব বলেছে, তাহলে এর বীজদ্বয় হচ্ছে অবাস্তব, তাহলে উক্তিটি কি, উক্তিটি হচ্ছে মিথ্যা। এটা হচ্ছে অ্যান্সার হয়ে গেল। এবার দেখো দুয়েরটা দেখো, এই একটা সমীকরণ দিয়েছে, বলেছে এর বীজদ্বয় বাস্তব নয়। বাস্তব নয় মানে কি, অবাস্তব বলেছে। অবাস্তব হলে কি হবে, এইমাত্র দেখলাম অবাস্তব হলে 0 থেকে এর নিরূপক অর্থাৎ b² - 4ac এর মানটা কম হতে হবে, 0 থেকে ছোট হতে হবে, মানে মাইনাসে আসবে। তাহলে এটা চেক করি চলো, এর লেখো b² - 4ac, বি কত এখানে, বি হচ্ছে -1 তার হোল স্কোয়ার -4, এ কত, এ হচ্ছে কিছু নেই মানে +1, সি হচ্ছে কত +2, তাহলে এখানে সমান দাও, -1² হচ্ছে +1 হয়ে গেল, -² + 1² 1, -4 2 8, তাহলে 1 থেকে 8 যদি আমরা বাদ দিই কত হচ্ছে, -7, দেখো -7 এসছে, -7 মানে কি 0 থেকে ছোট, তাহলে 0 থেকে ছোট মানেই আমরা কি বলেছি, বীজদ্বয় হবে অবাস্তব। তাহলে এখানে বলেছে বীজদ্বয় বাস্তব নয়, অবাস্তব মানে কি বাস্তব নয়, তাহলে এই উক্তিটি কি হলো, উক্তিটি হচ্ছে এটা ঠিকই দিয়েছে সত্য। এই একটা উত্তর হলো, এই একটা উত্তর হলো, দেখো 12 বি এর উত্তর কমপ্লিট। নেক্সট এবার এসো 12 দাগের সি এর যে অঙ্কগুলো দিয়েছে শূন্যস্থান পূরণ, সেগুলো কি জানতে চেয়েছে। এই একটা দ্বিঘাত সমীকরণ দিয়েছে, এই দ্বিঘাত সমীকরণের বলেছে এর বীজদ্বয়ের সমষ্টি আর বীজদ্বয়ের গুণফলের অনুপাত বার করতে। তাহলে কি একবার আমরা সমষ্টি বার করব, একবার গুণফল বার করব তার অনুপাতটা। তাহলে বীজদ্বয়ের সমষ্টি মানে কি, তাহলে লেখো এখানে, লেখো বীজদ্বয়ের সমষ্টি। সমষ্টি মানে কি হয়, -b/a, তোমরা ভেবে নেবে -b/a, তাহলে -b/a মানে কত, এখানে
লিখে নাও একবার বি বাই এ, এটা মনে মনে রাখো, এখানে লেখার দরকার নেই। সমষ্টি তাহলে কত, এই মাইনাস বি বাই এর মাইনাস, আর এর এখানে বি এর হচ্ছে -12 আর এ হচ্ছে কত 7, এটাকে ব্র্যাকেট দাও, তাহলে এই মাইনাস মাইনাসে প্লাস, তাহলে শুধু রইল 12/7। আর একটা হচ্ছে বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফল, গুণফল মানে আমরা কি জানি, গুণফল মানে জানি সি বাই এ, তাহলে সি কোনটা এখানে 18 সমান 18 ডিভাইডেড বাই এ হচ্ছে 7, তাহলে এখানে হয়ে যাবে 18/7 বেরিয়ে গেল। তাহলে এদের অনুপাত, তাহলে এদের অনুপাত কত আসছে, অনুপাত হচ্ছে 12/7 অনুপাত 18/7। এই দেখো, তাহলে তলার 7 দুজনেরই 7 আছে, 7 7 উঠে গেল, অনুপাত কত হলো 12:18। একেবারে কাটাকাটি যাচ্ছে, দেখো কত দিয়ে যাবে, 6 দিয়ে যাবে, 6 দুগুণে 12 আর 3 6 18, তাহলে এর অনুপাত কত এলো 2:3। এরপর সি এর দুয়েরটা দেখো, এই সমীকরণটা বলে দিয়েছে এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় পরস্পরের অনন্যক হলে সি এর মান কত বার করতে বলেছে। আমরা অনেকবার জেনেছি অনন্যক কাকে বলে, যে সংখ্যাটা বলবে তাকে 1/, করলেই অনন্যক বেরিয়ে যাবে। তাহলে এর ধরে নাও বীজদ্বয়, তাহলে কি এই সমীকরণটার বীজদ্বয় একটা হচ্ছে আলফা হলে আর একটা কত হবে 1/α, তাহলে এর পরস্পর অনন্যক হয়ে গেল। এইবার বলেছে বীজদ্বয় পর অনন্যক হলে সি সমান কত। আচ্ছা, সি এর মান বার করতে বলেছে, সি কখন আমাদের ব্যবহারে হয়, মানে কোন সূত্রে, আলফা প্লাস বিটা বার করলে, মানে বীজদ্বয়ের যোগফল করলে না বীজদ্বয়ের গুণফল করলে, কখন সি বাই এ কখন আসে, বীজদ্বয়ের গুণফল করলে। তাহলে আমরা লিখব বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের লেখো গুণফল, গুণফল সমান কত, আলফা গুণিত বীজদ্বয়ের গুণফল মানে কি, এখানে কি আলফার 1/α, আলফা গুণিত 1/α, তাহলে গুণফল হলো সমান কত সি বাই এ, সি বাই এ, তাহলে আলফা আলফা কেটে গেল, তাহলে পড়ে রইল কি 1, 1 ইকুয়াল টু সি বাই এ হলো। তাহলে আমাদের মান বার করতে বলেছে সি সমান কত, অর্থাৎ এখানে সি বাই এ ইকুয়াল টু 1, তাহলে সি সমান তাহলে কত এ, তাহলে সি এর মান কত পেলো, সি এর মান হলো এ, এটাই হচ্ছে এর অ্যান্সার। বুঝতে পেরেছো, তোমাদের যে অনন্যক বলেছে মানে কি এর উল্টোটা হলে এবার এদের গুণ করলে এই মানটা বেশি যাবে। সি যেহেতু, যদি বলতো বি সমান কত, এখানে অঙ্কটা যদি বার করতে বলতো বি সমান কত, তখন আর এই গুণের সূত্রটা নিলে হতো না, তখন আমাদের যোগের সূত্রটা নিতে হতো, কারণ যোগের সূত্রতে আমরা বিটা পেতাম। বুঝতে পেরেছো, এবার 12 দাগের সি এর যে 3 অঙ্কটা কি বলছে দেখো, এই সমীকরণটার বীজদ্বয় পরস্পরের অনন্যক ও বিপরীত, মানে ঋণাত্মক বলেছে মানে বিপরীত চিহ্ন যুক্ত হলে এ প্লাস সি সমান কত, মানে একটা যদি ধরো আলফা ধরো আর একটা হবে -1/α, আলফা হচ্ছে একটা বীজ, তার অনন্যক হচ্ছে 1/α, আগেরটাতেও দেখেছি। এইবার বলছে বিপরীত চিহ্ন মানে ঋণাত্মক, এটা যেহেতু পজিটিভ আছে তাহলে এটা নেগেটিভ হবে, এই হচ্ছে বলেছে। তাহলে লেখো বীজদ্বয় সমান, এটাই লিখে দাও। আচ্ছা পাল্টা ফ্রেশ করে লিখে দিচ্ছি, বীজদ্বয়, বীজদ্বয় হচ্ছে তাহলে কত, একটা আলফা হলে আর একটা -1/α, 1/আলফাটা হলো অনন্যকের জন্য আর মাইনাস চিহ্নটা এখানে ঋণাত্মক বলে দিয়েছে তাই হয়ে গেল। এইবার বলেছে এ আর সি যোগফল কত, এ আর সি এর সম্পর্ক কখন আসে, যখন বীজদ্বয়ের গুণফল নেই, সেম আগেরটার মতো। তাহলে এখানে লেখো বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফল কত, আলফা গুণিত -1/α, এটা ব্র্যাকেটে রাখো, সমান বীজদ্বয়ের গুণফল মানে কি সি বাই এ, সি বাই এ। এবার দেখো এদের গুণফলটা কি হবে, মাইনাস আলফা গুণিত 1/α সমান সি বাই এ, আলফা আলফা কেটে গেলে কি আসে -1 ইকুয়াল টু সি বাই এ, তাহলে এখানে উপরে তুলে দিলে কত আসছে, সি সমান -a। আমায় বার করতে বলেছে এ প্লাস সি, মানে একে এদিকে নিয়ে চলে এসো, একে এদিকে প্রতিটাতে বা লেখো,
একে যদি এদিকটা লিখে দিচ্ছি, এদিকে যদি বা বলে লেখো তাহলে একে যদি ওদিকে নিয়ে যাও তাহলে প্লাস এ হয়ে গেল, এ প্লাস সি তাহলে কি রইল সমান এদিকে জিরো রইল। তাহলে আমরা বার করতে পারছি এ প্লাস সি কত, এটাই হচ্ছে এ প্লাস সি সমান জিরো, এটাই হচ্ছে অ্যান্সার। দেখো 12 সি এর দাগেরও কমপ্লিট। 13 দাগের একের অঙ্কটা কি জানতে চেয়েছে, বলেছে একটা দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি বলেছে 14 এবং গুণফল বলেছে 24, তাহলে দ্বিঘাত সমীকরণটা কত? তাহলে সিম্পল, এদের বলেছে বীজদ্বয়, একটা যদি বীজদ্বয় আলফা আর বিটা যদি একটা সমীকরণের বীজ হয় তাদের যোগফল বলে দিয়েছে আলফা প্লাস বিটা সমান কত বলে দিয়েছে 14, আর আলফা গুণিত বিটা মান বলে দিয়েছে কত 24। এই হচ্ছে আমাদের সমীকরণ বলে দিয়েছে। তাহলে আমরা কি জানি, তাহলে দ্বিঘাত সমীকরণটি হলো, তাহলে কি লিখবো, দ্বিঘাত কথাটা লেখো, দ্বিঘাত সমীকরণটি হলো তাহলে কত এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা মানে বীজদ্বয়ের যোগফল গুণিত এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল আলফা গুণিত বিটা সমান 0। তাহলে এখানে কি বসাবো, এক্স স্কোয়ার মাইনাস যোগফল কত আসছে 14 গুণিত এক্স প্লাস গুণফল কত বলেছে 24 সমান 0। তাহলে এটাই হচ্ছে দ্বিঘাত সমীকরণটা, বুঝতে পারলে? এবার এই এই ফর্মটা কি করে এলো তোমাদের এর আগের ক্লাসের অঙ্কতেও আমি বারবার বলে দিয়েছি কিভাবে আসছে, আমরা জানি, এটা একবার দেখে নাও। এইটুকু করলেই তোমাদের পুরো কারেক্ট নাম্বার পেয়ে যাবে। কি করে আসছে একবার দেখিয়ে দিই, দেখে নাও আর একবার তোমরা, তাহলে এটা বুঝতে, ধরো এই ফর্মটা তোমরা ভুলে গেলে তাহলে কিভাবে বার করবে অঙ্কটা। তাহলে কি করবে, আমরা জানি দ্বিঘাত সমীকরণের মেন রূপ কি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। তাহলে বীজদ্বয়ের যোগফল বলেছে কত আলফা প্লাস বিটা, তাহলে এখানে আমরা তাহলে আলফা প্লাস বিটা সমান কি জানি মাইনাস বি বাই এ, আর আলফা ইন্টু বিটা সমান কি জানি সি বাই এ। দেখো প্রতিটার তলায় এ দরকার, তাহলে এই যে সমীকরণটা আছে আলফা প্লাস বিটার মানটা বসিয়ে দাও এখানে, 14 ইকুয়াল টু মাইনাস বি বাই এ, আর আলফা ইন্টু, তাহলে এখানে বি বাই এ সমান কত এলো, বি বাই এ সমান হচ্ছে মাইনাস 14। একইভাবে আলফা ইন্টু বিটার মান বলে দিয়েছে 24, 24 ইকুয়াল টু সি বাই এ, অর্থাৎ সি বাই এ সমান এলো 24, মান বেরিয়ে গেল। এবার এই যে সমীকরণটা দিয়েছে দেখো, এটাকে আমি বি বাই এ সি বাই এ, নিচে আমাদের এ দরকার, তাহলে উভয় পক্ষে যদি এ দিয়ে ভাগ করি তাহলে কি আসবে, এ বাই এ এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ ইকুয়াল টু 0 বাই এ। তাহলে এ কেটে গেল, রইল কি এক্স স্কোয়ার প্লাস বি বাই এ মান বসে গেল মাইনাস 14 ইন্টু এক্স, এটাকে ব্র্যাকেট দাও, প্লাস সি বাই এর মান বেরিয়ে গেল 24, আর 0কে এ দিয়ে ভাগ করলে 0 হয়েছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 14 গুণিত এক্স প্লাস 24 সমান 0। এরকম এই যে এসছিল এটা সেম এসে গেল। এটা হচ্ছে ডাইরেক্ট সূত্রটাতে বসালে, আর এটা একদম মেন, তোমরা বেসিকটাকে ভেঙে এটাকে নিয়ে এলে, এটাতে তোমাদের সময়টা বাঁচবে। যদি তোমরা এই সূত্রটা ভুলে যাও তখন তোমরা একদম বেসিকে বসিয়ে এইভাবে নিয়মে অঙ্কটা করবে, ঠিক আছে? এরপর চলো 13 দাগের 2 এর অঙ্কটা এবার দেখে নিই। দেখো 13 2-এরটা বলছে এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি ও গুণফল সমান হলে, মানে একবার আমরা এর সমষ্টিটা বার করব, একবার ওর গুণফল বার করব, সেটা সমান হবে হলে কে সমান কত। তাহলে চলো তাহলে বীজদ্বয়ের সমষ্টিটা আমরা আগে বার করি। বীজদ্বয়ের সমষ্টি সূত্রটা বলো, বীজদ্বয়ের সমষ্টি সূত্র কি, মাইনাস বি বাই এ, এখানে মাইনাস সমান হবে কি মাইনাস বি কত এখানে 2 বাই এ হচ্ছে কত কে হলো। এবার লেখো বীজদ্বয়ের গুণফল, গুণফল কত হবে, গুণফল কি সি বাই এ, সি কত এখানে দেখো 3k, তাহলে দেখো 3k, আর এ হচ্ছে শুধু কে বাই কে, তাহলে ওপরের কে নিচের কে কেটে গিয়ে তাহলে কি দাঁড়াবে, শুধুমাত্র মান 3, বীজদ্বয়ের গুণফল 3
বীজদ্বয়ের সমষ্টি এইটা। এদের বলেছে দেখো এদের সমান হলে তাহলে প্রশ্নানুসারে কি হবে, প্রশ্নানুসারে কি থাকবে, এইটা সমান এইটা -2/k = 3। কে এর মান বার করতে বলেছে, তাহলে কে সমান এখানে কত আসছে, তাহলে এইদিকে যদি করি -2 = 3k, তাহলে এখানে ঘুরিয়ে নাও 3k = -2, তাহলে k = -2/3 হয়ে গেল। অতএব k = এই দুটোতে বা লিখে দাও। তাহলে k এর মান কত বেরোলো, k এর মান হচ্ছে -2/3। এটা হচ্ছে অ্যান্সার। এরপর চলো 13 অঙ্কটা দেখি। 3 অঙ্কটা বলছে দেখো এই একটা দ্বিঘাত সমীকরণ দিয়েছে, এই সমীকরণের বীজদ্বয় বলে দিয়েছে আলফা আর বিটা হলে আলফা মাইনাস বিটার মান বার করতে বলেছে। তাহলে এটা কিভাবে করব, আগে আমরা কি কি জানি, আলফা প্লাস বিটা বার করতে পারবো, আলফা গুণিত বিটা বার করতে পারবো, তাহলে সেটাই করো। এখানে আমরা জানি বীজদ্বয়ের যোগফল মানে আলফা প্লাস বিটা সমান কত, -b/a, তাহলে মাইনাস বি হচ্ছে কত, লিখে নাও -b/a, এটা হচ্ছে সূত্র। তাহলে এই মাইনাস আর এ বি এর হচ্ছে -22/a হচ্ছে 1, তাহলে মাইনাস মাইনাসে হয়ে গেল প্লাস, শুধু রইল 22। আর আলফা গুণিত বিটা বীজদ্বয়ের গুণফল কি c/a, c/a তাহলে কত, c হচ্ছে কত 105/a হচ্ছে 1, তাহলে দাঁড়াচ্ছে কত 100 শুধুমাত্র 5 বীজদ্বয়ের গুণফল। এইবার আমাদের যোগফল আছে গুণফল আছে, আমাদেরকে বিয়োগফলটা বার করতে হবে। এটা কিভাবে বার করব, দেখো এই প্লাস থেকে মাইনাসে নিয়ে গেলে আমরা কিভাবে বার করতে পারি, আমাদের বলে দিয়েছে আলফা প্লাস বিটা সমান বলে দিয়েছে 22। এটা যদি উভয় দিকে বর্গ করি কি দাঁড়াচ্ছে দেখো, আলফা প্লাস বিটা এদিকেও স্কোয়ার করলুম সমান ওদিকেও স্কোয়ার করলুম, ব্র্যাকেটে লিখে দেখো উভয় পক্ষে বর্গ করে পাই, উভয় পক্ষে বর্গ করে পাই। দেখো আমাদের এটা মাইনাস নিজের সুবিধার্থে এটাকে উভয় দিকে বর্গ করলুম, তাহলে কি হবে a প্লাস আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ারের এ সূত্র কি আছে, মানে a প্লাস বি তার স্কোয়ারের সূত্র কি আছে, একটা সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এইটা একটা সূত্র। আর একটা সূত্র কি হয়, এটা দিয়ে মাইনাসের সূত্র করলে a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab, এর এই সূত্রটাকে আমরা কাজে লাগাবো। তাহলে এটা বসিয়ে দাও, এখানে আলফা দিয়ে আছে কি হবে, আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার প্লাস 4 আলফা গুণিত বিটা সমান 22 স্কোয়ার, 22 স্কোয়ার কত 22 গুণিত 22 করে দেখো, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, ফের 4 এই 4, তাহলে 4 4 4 8 আর 484, 4 8 4 বসিয়ে দিলাম। এখানে আলফা মাইনাস বিটা এটা বার করব, তাহলে লিখে দাও আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার প্লাস 4 আলফা গুণিত বিটার মান কত 105, বসিয়ে দাও গুণিত 105 সমান হচ্ছে 4 8 4, বা দিয়ে করো আলফা মাইনাস বিটা এর হোল স্কোয়ার প্লাস 4 5 20, 4 1 4 420, এদিকে দাঁড়াচ্ছে 484। তাহলে পরের লাইনে আলফা মাইনাস বিটার হোল স্কোয়ার এইটা এদিকে নিয়ে চলে যাও, 4 8 4 মাইনাস 4 2 0, এটা বিয়োগ করলে কত আসছে 4 2 কয়তে 8 6 দিতে আর 4 4 64, তাহলে আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ারের মান কত এসছে 64। তাহলে এদিকে বাদ দিয়ে করো, তাহলে এদিকে আলফা মাইনাস বিটা যদি করো রুট ওভার অফ কত আসবে 64, তাহলে আলফা মাইনাস বিটার মান কত হবে প্লাস মাইনাস 8, এটাকে ভাঙলে কত হবে রুট করলে আলফা মাইনাস বিটা সমান প্লাস মাইনাস 8 আসছে 64, তাহলে এটা উত্তর আসবে প্লাস মাইনাস 8, এই মান উত্তর আসবে কত প্লাস মাইনাস 8। নেক্সট দেখো 13 বলছে এই সমীকরণটা বীজদ্বয়ের সমষ্টি হচ্ছে 0 হলে কে সমান কত, তাহলে এই সমীকরণটাকে আমার সমানের ওদিকে 0 আনতে হবে, তাহলে এটাকে এদিকে নিয়ে চলে এসো, এটাকে সাজালে কত হয় এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস কে গুণিত 2x মাইনাস 1 ইকুয়াল টু 0,
এটাকে তাহলে দেখো এর এক্স রয়ে গেছে, তাহলে এটাকে আর একটু ভাঙতে হবে। কি ভাঙবে এটাকে? এটা লেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2x ইন্টু কে, আর মাইনাস মাইনাসে প্লাস কে সমান 0। এখানে দুটোতে এক্স আছে, তাহলে কমন নাও। এক্স স্কোয়ার মাইনাস কত কমন নেবো এখান থেকে? এক্স কমন নেবো। এখানে 1 মাইনাস মাইনাস প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এক্সটা কমন আছে, তাহলে এখানে রইলো 2k প্লাস কে ইকুয়াল টু 0। এখানে দেখো বুঝতে পারলে কি, মাইনাস এক্স এই দুটো থেকে আমি এই মাইনাস এক্সটা কমন নিলাম, তাহলে এতে মাইনাস এক্সটা নিয়ে নিলে এখানে পড়ে থাকছে শুধু 1, আর এতে নিলে মাইনাসটাও কমনে চলে এসেছে, তাহলে মাইনাস মাইনাস এই প্লাস এসছে, তাহলে এখানে কি এক্সটা নিয়ে নিয়েছি, তাহলে 2kটা রইলো। বুঝতে পেরেছো? তাহলে এই হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণটা দাঁড়ালো। দ্বিঘাত সমীকরণটা তাহলে দেখো এটাকে আর একটা ভালোভাবে সাজিয়ে নিলে এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস 2k ইন্টু এক্স প্লাস কে সমান 0। এই দেখো এটা দ্বিঘাত সমীকরণে পুরো যেমন আকারে সাজায় সেটা হলো। এবার বলছে এদের বীজদ্বয়ের সমষ্টি 0, তাহলে এদের বীজদ্বয়ের সমষ্টি কি? সমষ্টি কি বার করি? বীজদ্বয়ের সমষ্টি, সমষ্টি মানে কি বলে ফেলো সূত্রটা, মাইনাস বি বাই এ। এখানে তাহলে কত? মাইনাস বি হচ্ছে কোথায়? বি হচ্ছে এইটা হচ্ছে বি, তাহলে এর চিহ্নে মাইনাস 1 প্লাস 2k ডিভাইডেড বাই এ। এ হচ্ছে কত? এর পাশে কিছু নেই মানে 1 আছে এখানে, তাহলে 1 রইল। এই বীজদ্বয়ের সমষ্টি, তাহলে এই মাইনাস তাহলে কি রইল? প্লাস হয়ে গেল, শুধু পড়ে রইল 1 প্লাস 2k। এইটা শুধুমাত্র রইল, 1টা ভাগ করলে এটাই থাকে। এইবার বলছে এইটা সমান কি বলেছে? 0। তাহলে প্রশ্নানুসারে কি হবে? 1 প্লাস 2k ইকুয়াল টু 0। এখান থেকে কে এর মানটা খুব সহজেই চলে আসবে, তাহলে 2k ইকুয়াল টু 1টা দিকে গেলে -1, তাহলে কে ইকুয়াল টু বা দাও, অতএব কে ইকুয়াল টু -1/2। তাহলে কে এর মান কত? -12 হয়েছে। দেখো 13-4 আমরা খুব সহজেই করে ফেললাম। আর লাস্ট অঙ্ক রয়েছে এবার 13-5। এবার 13 দাগের 5 অঙ্কটা কি বলছে? দুটো দ্বিঘাত সমীকরণ দিয়েছে এবং বলেছে এই সমীকরণ দ্বয়ের একটি বীজ 2, মানে এরও একটা বীজ 2, এরও একটা বীজ 2 হলে কিউ এর মান কত? কিউ সমীকরণের কোথায় আছে? এখানে আছে। তাহলে কিউ এর মানটা জানতে বলেছে, এরও একটা বীজ 2, এরও একটা বীজ 2। তাহলে প্রথম দিকের অঙ্কে আমি বলেছি যখন এর একটা বীজ 2 বলে দেবে, যেখানে যেখানে এক্স থাকবে সেখানে সেখানে বীজের মানটা বসিয়ে দাও, মানে 2টা বসিয়ে দাও। তাহলে এখানে এই সমীকরণে বীজের মান যদি 2 বসাও, এক্স এর জায়গায় যদি 2 বসাই, তাহলে কি আসবে? 2 স্কোয়ার প্লাস বি গুণিত 2 প্লাস 12 সমান 0। এর আগে কি বা দাও, এখানে একটা বা, তাহলে 2 স্কোয়ার হচ্ছে 4 প্লাস 2b প্লাস 12 সমান 0। 12 তার 16, তাহলে এখানে কত হলো তোমার 2b, এই দুটো যোগ করে দিচ্ছি, প্লাস 16 সমান 0। তাহলে বা দিয়ে 2b সমান, এদিকে 16টা ওদিকে গেলে -16 হলো, বা দিয়ে তাহলে b সমান কত? -16/2 সমান কত আসছে? b সমান, অতএব b সমান -8। b এর মানটা বেরিয়ে গেল এখান থেকে। এইবার এই সমীকরণে দেখো বীজের মান 2, এখানে x এর জায়গায় 2 বসাও। x এর জায়গায় 2 বসালে এখান থেকে এই 2 স্কোয়ার প্লাস বি, বি এর মান কত বেরিয়েছে? -8। বি এর জায়গায় বসিয়ে দাও -8। এক্স এর মান কত? 2 প্লাস কিউ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে 2 স্কোয়ার সমান 4, এখানে বা প্লাস মাইনাসে মাইনাস, 8 দুগুণে 16 প্লাস কিউ সমান 0। তাহলে এখান থেকে 16 থেকে 4 বাদ দিলে কত হয়? 12, -12। মাইনাসটা দেখো, মাইনাসের আগে বড় সংখ্যা আছে তাই মাইনাস বসলো, আর 16 আর প্লাস মাইনাসে মাইনাস, তাই বিয়োগ হয়ে 12 হলো, প্লাস কিউ সমান 0। এবার আমাকে বার করতে বলেছে কিউ, তাহলে কিউ ইকুয়াল টু -12টা ওদিকে গেলে কি আসবে? +12 হবে। অর্থাৎ কিউ এর মান কত? কিউ এর মান হচ্ছে 12।
তাহলে দেখো 13-র 5-এর অঙ্কটাও ভালোভাবে কমপ্লিট হওয়ার সাথে সাথে এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমস্ত অঙ্কগুলো আমাদের আজকে কমপ্লিট হয়ে গেল। তাহলে এর পরের দিন নতুন একটা চ্যাপ্টার নিয়ে তোমাদের সাথে শুরু করব। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। চ্যাপ্টারটা পুরো কেমন শিখতে পারলে সেটাও তোমরা জানাবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও তোমাদের সমস্ত চ্যাপ্টার অঙ্ক শেখার জন্য।